নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি দেশি মাশরুম। এই মাশরুম খুব স্বাদের হয় খেতে। এই রেসিপি বানানোর সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম মতো মাশরুম। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কুচনো পেঁয়াজ, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। রয়েছে আদা রসুন বাটা, রয়েছে শুকনো মশলা, সেগুলো হলো হলুদ, জিরে, ধনে, একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য। আর মাশরুমগুলোকে এইভাবে কেটে নেবেন। দেখুন, মাশরুমের যে ডাঁটাটা থাকে না, ওই ডাঁটাটার ভেতরে ছোট ছোট পোকাও থাকে কোনো কোনো মাশরুমে। ডাঁটাটার ঠিক এই অংশের ছোট ছোট পোকা থাকে, তো এইগুলোতে কোনোটাতেই পোকা নেই। আমি আগে থেকেই দেখে নিয়েছি, আপনাদের জন্য আরও একবার দেখিয়ে দিলাম। আর দেখুন, যে ছাতার মতো অংশটা থাকে সেটাকে এইভাবে ছোট ছোট করে খুলে নেবেন, তাহলেই হয়ে যাবে। যদি ছোট বড় হয় তাহলেও কোনো অসুবিধা নেই, মাশরুম খুব নরম হয়, তো কোনো অসুবিধা হবে না। আর না হলে এইভাবেও কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। চলুন এবার বাকি কাজে যাই। একটা কড়াই নেবেন, না হলে এরকম ধরনের একটা বাসন নেবেন, দিয়ে পরিমাণ মতো লবণ দেবেন। কড়াইটাকে বা এরকম যদি বাসন নেন, বাসনটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবেন, তাহলেই দেখবেন অনেকটা জল বেরোবেন। মাঝে মধ্যে নাড়তে হবে, তবে খেয়াল রাখবেন মাশরুমটা যাতে অনেক বেশি সেদ্ধ না হয়ে যায়। দেখুন, অনেকটা জল বেরিয়েছে। জলটাকে আমি এবার ছেঁকে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। লঙ্কাগুলোর রং চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এবার দিয়ে দিয়েছি আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ততক্ষণ নাড়ব, পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হয়ে যায়। আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, তো একটু সময় লেগেছে। আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ছিল, তো তাই জন্য। দেখুন, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি একসাথে করেই পিষে রেখেছি আদা আর রসুন। এবার নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ওই 12 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সময় লাগে। 12-15 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সমস্ত রকমের শুকনো মশলা। আবারও বলে দিচ্ছি কি কি: হলুদ, জিরে, ধনে, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি যে মাশরুম থেকে বেরিয়েছিল জলটা, সেটা আমি রান্নায় এই জলটাই ব্যবহার করব। একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব আমি গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন। এবার সমস্ত রকমের মশলা আর টমেটো আমি কষাতে থাকবো। মাঝে মধ্যেই আমি নেড়ে নিচ্ছি। দেখুন, মশলা আর তেল আলাদা হতে শুরু করেছে, মানে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি মাশরুমগুলো আমি ছেঁকে রেখেছিলাম। দেখুন, জলটা একদম নেই। এবার মাশরুমটাও আমি কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষালেই হয়ে যাবে। একটু আমি রেখে নিচ্ছি আর মাঝে মধ্যেই নেড়ে নিচ্ছি। টমেটো অ্যাড করার পরে আমি লবণ দিইনি, কারণ মাশরুম থেকে জল বের করানোর সময় আমি লবণ দিয়েছিলাম। ওই জলে লবণ আছে, সেই জন্য আর লবণ দিইনি। আপনাদের যদি একটু কম মনে হয় লবণ, তো দিতে পারেন। দেখুন বন্ধুরা, মাশরুম কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ওই মাশরুম থেকে বেরোনো জলটাই দেব। কিন্তু জলটা আমার একটু কম মনে হলো, সেই জন্য আমি আমার বাড়ির জল আমি আবারও একটু অ্যাড করলাম। একটু নেড়ে নিচ্ছি, দিয়ে এবার রান্নাটা নিজের মতো হতে থাক। তবে মাঝে মধ্যে রান্নাটাকে নেড়ে নেবেন। দেখুন, জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। যদি ধনেপাতা থাকতো তো দিয়ে দিতাম, আপনারা যদি থাকে বাড়িতে অবশ্যই দেবেন। জলটা শুকনো হয়ে গেছে, কিন্তু আমি আবারও একটু শুকনো করে নেব, একেবারে শুকনো শুকনো। দেখুন, অনেকটাই শুকনো হয়ে গেছে। দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। আবারও আমি 1-2 মিনিট পর্যন্ত রেখে নেব। বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে।